আদাব অ্যান্ড গুড ইভিনিং। আপনাদের সবাইকে লিডারটির পরিবারে স্বাগতম। প্রথমেই আমি আবার পরিচয় দিই। আমি হলাম মিস্টার সুদীপ সরকার, লিডারটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাসোসিয়েট মেম্বার বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস, সার্টিফাইড ডিজিটাল মার্কেটার লিডারটির, ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। আশা করি আমার ছবি সবাই দেখতে পাচ্ছেন। এটি হলো আমার ছবি আর এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। আশা করি আমার সম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়ে গেছে। আজকে থেকে আমি হলাম আপনাদের মেন্টর এবং আজকে থেকে আপনারা সবাই আমাদের এই লিড আইটির পরিবারে LDM 109 এর একজন স্টুডেন্ট। তাহলে সবাই নিশ্চয়ই আমার স্ক্রিন যেহেতু দেখতে পাচ্ছেন, সবাই সবাই কিন্তু আমরা LDM 109 এর স্টুডেন্ট। এবং যারা যারা এখনো আমাদের LDM 109 এ জয়েন হননি, আপনাদের সবাইকে আমি আমাদের গ্রুপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্রুপে জয়েন করার সময় আপনাদের দুটো জিনিস অবশ্যই দিতে হবে। একটি হলো আপনাদের নামটি সঠিকভাবে দিতে হবে এবং আপনাদের যে রোল নাম্বারটি আপনাদের দেওয়া হয়েছে অফিস থেকে সেটি সঠিক করে দিতে হবে। আপনাদের নাম এবং আপনাদের রোল নাম্বার অবশ্যই ফেসবুকের নামের সাথে ম্যাচ করতে হবে। তাহলেই আমাদের যে অফিস অ্যাডমিন আছে অফিস থেকে আপনাকে দেখে আপনাকে এই গ্রুপে জয়েন করিয়ে দিবে। আমি বললাম কথাটি অনেকেই বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারেননি, আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই। যেমন অনেকেই এখানে কোনো আনসার দেননি, ঠিক আছে, এবং আমরা অনেকেই দেখেছি সঠিকভাবে আনসার দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ভাইয়া নামটি দিয়েছেন নাজমা আক্তার এবং তার ফেসবুকের নাম সোনালী আক্তা। আমাকে কেউ আনসার দিতে পারেন উনি যে নাজমা আক্তার এবং যে সোনালী আক্তা, ওনার যে এই রোল নাম্বার আমাদের অফিস বুঝতে পারবেন? মেবি বুঝতে পারার কোনো পসিবিলিটি নেই। আমরা কি বুঝতে পারছি? তো স্যার কি করব? তো অবশ্যই আপনার ফেসবুকের নাম চেঞ্জ করবেন, ঠিক আছে? ফেসবুকের নাম চেঞ্জ করবেন এবং ফেসবুকের নামের সাথে আপনার যে সঠিক নাম এটি ম্যাচ হতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই আশা করি? এবং সঠিক না রোল নাম্বার যদি আপনার হয়ে থাকে, আমাদের অফিসের যে অ্যাডমিন আছে আপনাকে জয়েন করিয়ে দিবে। এই জয়েনের কাজ কিন্তু আমার, মানে আপনার মেন্টর এর কাজ না। আমি কিন্তু আপনার মেন্টর, ঠিক আছে? তো এই কাজ কিন্তু আমার না, এই কাজ কে করবে? অফিস করবে। ক্লিয়ার আমার কথা? অনেকেই বলছেন স্যার নেটওয়ার্কের প্রবলেম, একজন ভাই বলছেন নেটওয়ার্কের প্রবলেম। আমার কথা তো মেবি ক্লিয়ার হওয়ার কথা। আমার কথা ক্লিয়ার আছে? ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমার কথা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। এখানে যদি জয়েনের সমস্যা হয়, আমাদের কি কারণে সমস্যা হচ্ছে, তার মানে আমাদের ফেসবুকের নেমটি চেঞ্জ করতে হবে। আমরা ফেসবুকের নেম চেঞ্জ করব এবং আমাদের যে মেসেজে এটি রোল নাম্বার দিয়েছে এবং আমাদের নাম দিয়েছে সেটি আমরা দিয়ে দিব। এখন একজন আমাকে মেসেজ দিয়েছে যে স্যার আমার রোল নাম্বার তো আমি পাইনি, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমরা অফিসে কল দিব। 28 তারিখ আমাদের অফিস খুলবে, ঠিক আছে? ঈদের পরে অফিস খুলবে। অফিসে কল দিয়ে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম দিয়ে আপনার রোল নাম্বারটি নিয়ে নেবেন। আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে এই জয়েন রিকোয়েস্ট নিয়ে আমি আশা করি আর কোনো কোশ্চেন পাবো না। আমরা ক্লিয়ার হয়েছি জয়েন রিকোয়েস্ট নিয়ে? আমরা নিজের দায়িত্বে জয়েন হয়ে যাব এবং সবাই কিন্তু LDM 109-এ আমরা জয়েন হয়ে যাব। ক্লিয়ার? আপনি নতুন আইডি দিয়ে করেন বা পুরাতন আইডি দিয়ে করেন, ইট ডাজ নট ম্যাটার, একটা আইডি দিয়ে আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আশা করি
আপনার আগের যে আইডি আছে সেটির নাম চেঞ্জ করে নেবেন। আমার বিষয়টি হলো আপনার নাম যাতে আপনার ফেসবুক আইডির সাথে ম্যাচ থাকে এবং আপনার রোল নাম্বারটি যাতে সঠিক থাকে, তাহলে আপনাকে অফিস থেকে জয়েন করিয়ে দিবে। ওকে? আর এই জয়েনিং এর কাজ কিন্তু আপনার স্যার, মানে আমার কাজ কিন্তু না, তাই আমাকে সারাদিন মানে মেসেজ করবেন না স্যার। প্লিজ স্যার, এটা আমাকে একটু অ্যাপ্রুভ করে দেন। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি মেবি। আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছি। তাহলে জয়েন রিকোয়েস্ট নিয়ে আমরা ক্লিয়ার হলাম। ঠিক আছে? যারা অলরেডি হয়ে গেছেন তাদের তো আর কোনো সমস্যা নেই, তারা অলরেডি জয়েন হয়ে আছেন। যারা একটু আগে আমাকে বলছে আমরা স্যার নাকি ম্যাম, আমি অলরেডি আমার ছবি দেখিয়েছি। আশা করি আমি স্যার নাকি ম্যাম এটি নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। ইরফান ভাইয়া ক্লিয়ার হয়েছি, এবং আমার নামটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে? তো আমরা এইটুকু আমরা ক্লিয়ার, আমি আবারও অফ করে দিচ্ছি। নেক্সট, আজকের আমাদের ক্লাস টপিক কি? আমাদের আজকের ক্লাস টপিক হলো, আমরা সবাই আজকে জয়েন হয়েছি ওরিয়েন্টেশন ক্লাসে মাত্র তিনটি বিষয়ে জানার জন্য। ফার্স্ট, আমরা কিভাবে ক্লাসগুলো করব, আমরা কই থেকে ক্লাসগুলো করছি বা কি প্ল্যাটফর্মে ক্লাসগুলো করছি, এবং কবে থেকে ক্লাস শুরু হচ্ছে। আমরা এই তিন বিষয়ের জন্য কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আমরা কই থেকে ক্লাস করব বা কই থেকে ক্লাস মেটেরিয়াল থেকে শুরু করে সবকিছু পাবো। আমরা সকল কিছু কিন্তু আমরা LDM 109 এই গ্রুপে পাবো। আমাদের কোথাও যাওয়া লাগছে না। আমাদের ফার্স্ট আনসার আমরা পেয়ে গেছি। আমরা কোথায় থাকবো? আমরা শুধুমাত্র আমাদের গ্রুপে থাকবো, আর কোথাও আমাদের যাওয়া লাগছে না। নেক্সট, স্যার আমাদের ক্লাসগুলো কোন প্ল্যাটফর্মে হবে? আমরা কিন্তু ফেসবুকে যেহেতু থাকছি, আমাদের সবগুলো ফেসবুকে থাকবে। নেক্সট, স্যার আমাদের ক্লাসগুলো কিসের মধ্যে হচ্ছে? আমাদের সবগুলো ক্লাস কিন্তু আমাদের জুমের মধ্যে হচ্ছে। তো আমরা মোবাইলে থাকি অথবা পিসিতে থাকি, ইট ডাজ নট ম্যাটার, আমাদের সবারই একটি জুম অ্যাপ ইনস্টল থাকা লাগবে। তো আমরা পিসিতে জয়েন থাকি অথবা মোবাইলে জয়েন থাকি, আমাদের জুম অ্যাপটি অবশ্যই ইনস্টল করা থাকা লাগবে। তাহলে আমাদের ক্লাসে জয়েন করতে সমস্যা হবে না। তাহলে আমরা শিওর হলাম আমাদের অবশ্যই LDM 109 গ্রুপে জয়েন থাকা লাগবে এবং জুম অ্যাপটি ইনস্টল থাকা লাগবে। এইটুকু আমরা মেবি 100% ক্লিয়ার হয়ে গেছি। তো নেক্সট হলো স্যার, আমরা ক্লাস লিঙ্কটি কই থেকে পাবো? ঠিক আছে? তো আমি আপনাদের এনশিওর করি, হতে পারে নেক্সট টাইম আমরা মোবাইলে মেসেজ নাও পেতে পারি। আমার বিষয়টি ক্লিয়ার? হতে পারে নেক্সট থেকে আমরা মোবাইলে নাও মেসেজ পেতে পারি, কিন্তু আমরা কোথায় পাবো? আমরা কিন্তু LDM 109 গ্রুপে পাবো। MST সুমি আপু, আমার কথাগুলো ক্লিয়ার ভাবে শুনেন। আমি ম্যাডাম না, আমি স্যার। আমার কথাগুলো ক্লিয়ার ভাবে শুনেন। আমি আপনাদের আনসার, রিলেভেন্ট কোশ্চেনের আনসার আমরা ক্লাসের পরে দিব। ঠিক আছে? আপনাদের সকল কোশ্চেনের আনসার ক্লাসে পরে দিব। আপনারা প্লিজ দয়া করে আমার কথাগুলো শুনুন, আপনাদের কারণে আমি জাস্ট চ্যাটটি ওপেন করেছি। ওকে? আপনাদের সকল কোশ্চেনের আনসার আমি পেয়ে যাব। ঠিক আছে? তো লাস্ট যেটা বলছিলাম, আমাদের ক্লাসের লিঙ্কগুলো কিন্তু, আমাদের ক্লাসের লিঙ্কগুলো আমরা নেক্সট ক্লাস থেকে মোবাইলে নাও পেতে পারি। তাহলে আমরা কোথায় পাবো? অবশ্যই LDM 109-এ পাবো। ক্লিয়ার? তো স্যার LDM 109-এ আমরা কোথায় পাবো? সবাই কি এই মোস্ট রিলিভেন্ট জায়গাটি দেখতে পাচ্ছেন? সবাই মেবি মোস্ট রিলিভেন্ট জায়গাটি দেখতে পাচ্ছেন, তাই না? আশা করি সবাই মোস্ট রিলিভেন্ট জায়গাটি দেখতে পাচ্ছেন। তো আমরা এই মোস্ট রিলিভেন্ট জায়গাটি ক্লিক করে আমরা কোথায় ক্লিক করব? এই নিউ পোস্টে ক্লিক করব। তা নিউ পোস্টে অবশ্যই আমরা লাস্ট যে পোস্ট আছে সেটি আমরা দেখতে পারবো। অনেকেই, আমি নর্মালি আমার
স্টুডেন্টসের মানে আমার গ্রুপের আমি কোনো পোস্ট অ্যাপ্রুভ করি না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখব যে আমার পোস্টগুলো ছাড়া অন্যগুলো আমরা অ্যাপ্রুভ পাবো না। ঠিক আছে? তো নেক্সট যদি আপনি এখানেও না পান, আমরা আমাকে বলেন যে এই ফিচার্ড এর জায়গা কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই মনে এই ফিচার দেখতে পাচ্ছেন। অনেকের মোবাইলে ফিচার্ড না পেলেও অ্যানাউন্সমেন্ট পাবেন। কি পাবেন? অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে? অনেকে ফিচার না পেলেও কি পাবেন? অ্যানাউন্সমেন্ট পাবেন। তো এই ফিচার্ড বা অ্যানাউন্সমেন্টে কি করবেন? ক্লিক করবেন। তো এই জায়গায় আপনারা ক্লাস লিংক পেয়ে যাবেন। তাহলে আমরা কোথা থেকে ক্লাস লিংক পাবো এটিও কিন্তু আমরা শিওর হয়ে গেলাম। তো ক্লাস লিংক নিয়ে আমরা অনেকে চিন্তা করি, স্যার আমরা কোথায় ক্লাস লিংক পাবো? আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। নেক্সট আমাদের কোশ্চেন থাকে যে স্যার আমরা তো ক্লাসে এখন একটা জয়েন হয়েছি, আমাদের এটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে আমাদের ভালো হতো। তো আমি প্রায় অনেক বছর ধরে অনেক বছর ধরে এখানে আছি। তো আমার যা মতে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি করেন এটার আউটকাম ভালো হয় না। তো আমি সাজেস্ট করব এরকম যদি গ্রুপ খুলেন তাহলে এটি সম্পূর্ণ আপনারা মেনটেন করবেন, এবং এতে যদি কোনো নেগেটিভ কোনো প্রেশার আসে তাহলে এটি সবকিছু কে নিয়ন্ত্রণ করবে? এটি কিন্তু সম্পূর্ণ আপনারা নিয়ন্ত্রণ করবেন। এটির উপরে আমি এখানে যদি কোনো রকম নেগেটিভ অকারেন্স ঘটে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি খুলেন এবং এতে যদি কোনো নেগেটিভ অকারেন্স ঘটে, এতে আমি সুদীপ সরকার অথবা লিড আইটি কোনো দায়ভুক্ত হব না। তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে যদি আশা করি কোনো রকম কথা আমি শুনি বা আমাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় এটার আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তো জুম লিংক সম্পর্কে যেহেতু আমরা জেনে গেছি, নেক্সট আমার কোশ্চেন থাকে, স্যার ক্লাস এর সময়ে আমাদের কখন জুম লিংকটি পাবো? ঠিক আছে? আমাদের ফিউচারে ক্লাস হবে 9টার দিকে। কটার দিকে হবে? ডেট আমি পরবর্তীতে বলছি। ক্লাস হবে আমাদের 9টার দিকে। ওকে? তো যখন আমাদের 9টার দিকে ক্লাস হবে, তো 9টার ঠিক 5 মিনিট আগে আমরা ক্লাস লিংক পাবো। কয় মিনিট আগে? 5 মিনিট আগে পাবো। 5 মিনিট আগে আমরা চেক করব। 5 মিনিট আগে যে আমরা চেক করব, কোথায় আমরা 5 মিনিট আগে চেক করব? সবাই কি বুঝতে পারছেন? আমরা সবাই কিন্তু ফিচারে গিয়ে চেক করব। স্যারকে মেসেজ দেওয়ার দরকার নেই, স্যার আমাদের ক্লাস লিংক ওই কখন ক্লাস লিংক পাবো, এগুলো আমাকে বা অন্য কোথাও আমরা কোনো কিন্তু মেসেজ দেওয়ার কোনো কারণ নেই। আমরা কি তাহলে ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যে স্যার কখন ক্লাস লিংক দেব জাস্ট আমরা যখন আমাদের ক্লাস শুরু হবে তার 5 মিনিট আগে আমরা পেয়ে যাব। ওকে? তো এর পরবর্তীতে আমরা, হ্যাঁ রাত 9টা, ওটা আমি পরে বলছি কখন থেকে ক্লাস শুরু হবে। এরপরে আরো কিছু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। উম, তো আপনাদের তারপরও আমার কাছে কিছু কোশ্চেন থাকে, স্যার যে আমার লিংক দিয়েও আমি ক্লাসে ঢুকতে পারি না, তো সেক্ষেত্রে আমি কি করব সেটা নিয়েও আমি আপনাদের একটু দেখিয়ে দেই। যদি আপনি লিংক দিয়েও ক্লাসে ঢুকতে না পারেন, সেক্ষেত্রে ওখানে আমি আইডি আর পাসওয়ার্ড দিয়ে রেখেছি। তো জয়েনে ক্লিক করে আপনি আইডি এবং আপনার নাম দিয়ে ঢুকবেন, সেটা মোবাইলে হোক এবং পিসিতে হোক, দুটি কিন্তু সেম। এবং আপনি জয়েন রিকোয়েস্টে দিলে যে পাসওয়ার্ড আমি প্রতিবার যখন নতুন নতুন ক্লাসে দিব নতুন নতুন পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ডে আপনি জাস্ট নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং আপনি ইজিলি জয়েন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বুঝাতে চাচ্ছি যদি কোনো কারণে লিংক আপনার মোবাইলে কাজ না করে কিভাবে আমরা আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারি সেটিও আমি দেখিয়ে দিলাম।
তারপরে আমরা অনেকেই দেখছি যে আমাদের নাম মোটামুটি আমাদের সব স্টুডেন্টেরই নাম ঠিক আছে, দুই একজন ছাড়া। তো আমার এটা না দেখালেও হয়, যেহেতু আমাদের দুই একজন ছাড়া নাম সবারই ঠিক আছে, যেমন স্বামী ছাড়া মোটামুটি নাম ঠিক আছে, তাহলে এটা আমার না দেখালেও হয় যে কিভাবে নাম চেঞ্জ করতে হয়। তো মোটামুটি নাম না দেখালেও হয়। তো এর পরবর্তীটা আমরা আর কোনটা দেখবো? হ্যাঁ, আমাদের এটা দরকার নেই আপাতত। নেম চেঞ্জ আপাতত আমাদের এই ক্লাসের জন্য দরকার নেই। নেক্সট হলো যে স্যার, ক্লাসের মধ্যে আমাদের অনেক সময় আপনার স্ক্রিনটি আমার সামনে শেয়ার করা লাগে, ঠিক আছে? তো স্ক্রিনটি শেয়ার করার জন্য কি করা লাগবে সেটা আমি একটু দেখিয়ে দিই। যদি আপনি মোবাইলে থাকেন, আপনি নিচে একটি অপশন পাবেন, সেখানে লেখা থাকবে শেয়ার। যদি আপনি মোবাইলে থাকেন, তো সেই শেয়ারে যদি ক্লিক করেন, তাহলে এরকম একটি অপশন পাবেন, সবাই দেখতে পাচ্ছেন। এই শেয়ার বাটনে ক্লিক করবেন যখন আপনাদের ক্লাস চলাকালীন সময়ে ধরেন এমন কিছু অপশন থাকবে যেটি আপনাকে আমার শেয়ার করে দেখানো লাগবে। তো শেয়ার অপশনে ক্লিক করলে আপনি অনেকগুলো প্রম্পট পাবেন, তার মধ্যে একটি অপশন পাবেন হলো স্ক্রিন। তো স্ক্রিনে ক্লিক করার পরে দেখবেন আরো কিছু অপশন আসছে, যেমন ডিসপ্লে ওভার অ্যাপস। এখান থেকে আপনি জুমকে পারমিশন দিবেন। জুমকে পারমিশন দেওয়ার ফলে পরবর্তীতে আপনার আবার ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে মানে পিছন দিকে আবার আসবেন। পিছন দিকে এসে পিছন দিকে আসছি। পিছন দিকে আসা মানে আবারও শেয়ার বাটনে ক্লিক করবেন। আবার শেয়ার বাটনে ক্লিক করলে এই স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পরবর্তীতে এখানে পরবর্তীতে দেখবেন যে শেয়ার এন্টার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তাহলে আপনি কি করতে পারবেন? আপনার স্ক্রিনটি আমার সাথে শেয়ার করতে পারবেন। তাহলে আমরা কি শিখলাম? আমরা কিন্তু শিখে গেলাম যে ফিউচারে যখন আপনার স্ক্রিনটি আমার সাথে শেয়ার করতে হবে, কিভাবে শেয়ার করতে পারবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। বলছে দেখা যাচ্ছে না, আশা করি তো সবাই তো দেখতে পাচ্ছে। ঠিক আছে। আর যারা এখানে অ্যালাউতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। পরবর্তীতে যারা মোবাইলে আছেন, ডেস্কটপে আছেন, তাদের আরো ইজি। ওখানে শেয়ার বাটনের একটি নিচে বাটন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে আপনি পুরো স্ক্রিন দেখতে পারবেন। ঠিক আছে। এখন শেয়ার করা দরকার নাই, আপনারা এখন জাস্ট জানেছেন। এখন শেয়ার করা দরকার নেই। ঠিক আছে। তো এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করলে পুরো স্ক্রিন করতে পারি। ঠিক আছে। আমরা জেনে নিলাম কিভাবে আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। তারপরে এখন আমাদের আরেক স্টুডেন্ট জিজ্ঞেস করছেন যে স্যার, আমাদের রেকর্ডটি আমরা কিভাবে পাবো? ঠিক আছে। তো রেকর্ডেডটি আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। আমাদের প্রতিটি ক্লাস কিন্তু রেকর্ডেড হয়। ঠিক আছে, কি বলেছি? আমাদের প্রতিটি ক্লাস রেকর্ডেড হয়, এবং রেকর্ডেড ক্লাসগুলো আমরা কোথায় পাবো? আমাদের এই LDM 109 ক্লাস গ্রুপে পাবো। ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে পাবো? আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলো বা প্রিভিয়াস ব্যাচগুলো নিয়ে একটু দেখাই। যেমন আমার প্রিভিয়াস ব্যাচ এখন চলছে হলো LDM 108। তো LGM 108 এর ক্লাসগুলো ওরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সব আমি ফিচারে দিয়ে রাখছি। তো ধরেন আমি ওদের লাস্ট যে ক্লাস নিয়েছিলাম, আপনারা ফিচারে ক্লিক করবেন। ফিচারে ক্লিক করার পরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিতে ক্লিক করলেই আপনি দেখবেন যে ক্লাসটি রান হচ্ছে। এবং ক্লাসটি কিন্তু ইউটিউবে, আমাদের প্রতিটি ক্লাস ইউটিউবে পাবলিকলি শেয়ার হয়, যাতে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভিডিওটি দেখতে পারেন। তাহলে আমরা কিভাবে রেকর্ডেড ক্লাসটি পাবো? আমরা ক্লিয়ার হয়েছি। সবগুলো কিন্তু আমাদের LDM 108-এ
দেখা যাবে এবং L09-এ, L0109-এ আমরা পেয়ে যাব। আমরা ক্লিয়ার? এখন নেক্সট কোশ্চেন হলো, স্যার আমরা ক্লাস শেষেই সাথে সাথে কি পাবো? তো এটির কোশ্চেন আমি আপনাকে একটি কথায় আনসার দিই। আমাদের প্রায় ক্লাস কিন্তু 2 ঘন্টার মতো হয়, ঠিক আছে? প্রায় প্রতিটি ক্লাস 2 ঘন্টার মতো হয়। এই 2 ঘন্টার মতো ক্লাস ফার্স্টে কিন্তু আমাদের প্রথমে জুমে যায়, ঠিক আছে? প্রসেস হয়, জুম প্রসেস হয়। জুম প্রসেস থেকে পরবর্তীতে আমার পিসিতে জমা হয়। পরে এই পিসি থেকে পরবর্তীতে আমি কোথায় নিয়ে যাই? ইউটিউবে নেই। তো আপনি আমাকে বলেন যে এই যে সম্পূর্ণ কাজটা কি 1 মিনিটে আমার করা পসিবল আপনাদের মনে হয়? যে আমি ক্লাস শেষ হয়ে গেল আর আমি ইউটিউবে দিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, এটা কি আদৌ কোনোভাবে পসিবল? সুমি আপু থেকে শুরু করে সবার কি মনে হয় যে আপনাদের ক্লাস শেষ এবং আপনাদের গ্রুপে হঠাৎ করে চলে আসলো? মেবি এটা কোনোভাবেই পসিবল না। তো আমি কেন এই কথাটি বললাম? কারণ আমার প্রায় স্টুডেন্ট জাস্ট ক্লাস শেষ করার পরেই আমাকে মেসেজ করা শুরু করে, স্যার ক্লাস লিংক, ক্লাসের ভিডিও কোথায়, আমাকে এখন দেন। তার মধ্যে কারেন্ট যেতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে, তাই না? তো আমি আপনাদের মোটামুটি কথা দেই যে আজকে না হলেও কালকের মধ্যে আপনারা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পারছি যে ক্লাস ভিডিও যদি আজ যেদিন ক্লাস হবে তার পরবর্তী দিনের মধ্যেই পেয়ে যাবেন। আমি ট্রাই করি 2টা বাজুক 3টা বাজুক দিয়ে দেওয়ার, তারপরেও ধরে রাখবেন তার পরের দিনের মধ্যে আপনারা ক্লাস ভিডিও পেয়ে যাবেন। তাহলে রেকর্ডেড ক্লাস কোথায় পাবেন? আপনারা ক্লিয়ার হয়েছেন? আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি কোথায় পাবো এবং আমরা কোথায় ক্লিক করলে পাবো। সবই কিন্তু আমরা ফিচারে পাবো। এই বিষয়টি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। মেবি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি যে আমরা সবকিছুই ফিচারে গিয়ে জমা করে পাবো, নাকি আমরা এখনো পাইনি? আমরা পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন, স্যার ক্লাসের সময় কি আমরা আপনার সাথে সাথে কি ক্লাস করতে থাকবো নাকি নিজেরা প্র্যাকটিস করব? তো আমি যখন ক্লাসগুলো করাই আমি কিন্তু চাই আপনাদের টোটাল মনোযোগটা থাকুক। এখন আপনি যদি ক্লাসের সাথে সাথে মনোযোগ না করে আপনি আমার সাথে সাথে করেন তাহলে কিন্তু মনোযোগটা থাকে না। এবং আমাদের প্রতিটি ক্লাস যেহেতু রেকর্ডেড হচ্ছে, আপনি যদি আমার ক্লাসের সাথে সাথে করেন এবং আপনার সাথে একটি খাতা আর কলম থাকে এবং আমি যেগুলো বিষয়গুলো বলি এই খাতা ও কলমে আপনি টুকে রাখেন, পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো দেখে একবার একবার ঝালাই দিয়ে দেন, তাহলে আপনার কি মনে হয় ক্লিয়ার হয়ে যাবে না? মেবি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এখন আমরা অন্য কোনো কথা না বলে আমার বিষয়গুলো দেখি, আমার বিষয়টি দেখি। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা ক্লাস কোথায় করব, ক্লাস কখন করছি, এগুলো নিয়ে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি এবং ক্লাস কিভাবে করব এটিও ক্লিয়ার হয়ে গেছি। তো অনেকেই অনেক বেশি চিন্তায় পড়ছেন যে স্যার আমাদের কবে থেকে ক্লাস, এটি বলে দেই তাহলে আপনাদের মেবি আরো বেশি ঠান্ডা হয়ে যাবেন, যেহেতু আপনাদের এখন রোজার টাইম। আমি আরেকটু পরে বলতে চাচ্ছিলাম, এখন অনেকেই এটি নিয়ে বেশি চিন্তিত। তো আমি এটা নিয়ে আপনাদের বলে দিই, ঠিক আছে? তো ক্লাস, আমাদের ক্লাস কবে থেকে হবে? যেহেতু এখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের ক্লাস হবে, নেক্সট ক্লাস হলো 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে শনি সোম বুধ
9টা থেকে 11টা ক্লাস হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের মেইন ক্লাস টাইম। ঠিক আছে, কি বলেছি, 1 এপ্রিল থেকে শনি সোম বুধ আমাদের 9 এপ্রিল থেকে কাজ হবে। 9 এপ্রিল বুধবার না? 1 এপ্রিল বুধবার না? 1 এপ্রিল তো বুধবারই। তাহলে আমাদের 1 এপ্রিল শনি সোম বুধ আমাদের 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের মেইন বিষয়। এখন আমরা ক্লাসের বাইরে দুই একটা জিনিস দেখি। সবাই কি দেখতে চান, নাকি আমরা আপনাদের কোশ্চেন আনসারে চলে যাব? কি করতে চান? যদি কোশ্চেন আনসারে যেতে চাই আমরা কোশ্চেন আনসারে যাব, আর যদি বলেন স্যার আমাদের ক্লাস ম্যাটেরিয়াল থেকে কিছু দেখি, সেটি আমি দেখাবো। ওকে, আমাদের এক ভাই বলেছেন দেখতে চাই, দেখতে চাই, দেখান। তাহলে আমরা কিছু দেখি যেগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, আমাদের এক ভাই বলছে কোশ্চেন। সবাই সবাই বলেন, যেহেতু সবার একটা ইন্টারেস্ট আছে, সবাই যদি কোশ্চেন আনসার যেতে চান আমরা কোশ্চেন আনসারে যাব। আর যদি আমরা, ও ভালো কথা, যদি আমরা এই টাইম পছন্দ না হয়, ফিউচারে আমাদের যখন ব্যাচ হবে সেই কোশ্চেনে যেতে পারি। ঠিক আছে, তো সবাই বলছেন দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কিছু কিছু জিনিস জানার ট্রাই করি। যেমন আমরা ফিউচারে সবচেয়ে বেশি কাজ কাজ করব হলো ক্যানভাতে। ঠিক আছে, ক্যানভা সম্পর্কে আমরা কি সবাই জানি? আমি অবশ্যই হোমওয়ার্ক দিব যখন আমাদের ক্লাস শুরু হবে। এখন কিন্তু ক্লাস শুরু হয় নাই। ঠিক আছে, ক্যানভাটা কি? ঠিক আছে, আমরা ক্যানভা সম্পর্কে একটু জানার ট্রাই করি। ক্যানভা হলো, ধরেন আমরা কি সবাই ডকুমেন্টে কাজ করেছি কখনো? ওয়ার্ডে, কোনো ওয়ার্ড অ্যাপ্লিকেশনে, মানে মাইক্রোসফট ওয়ার্ড টাইপের। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করিনি অনেকেই। ঠিক আছে, আমি তাহলে আরো ভালোভাবে বুঝাই। আপনি ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড নাম ফোন নাম্বার দিয়ে একটা সিভি আপনার লিখে দিল। সিভি তো বুঝেন তাই না? একটা সিভি আপনাকে লিখে দিল যে এর মধ্যে তোমার নাম টাম তুমি লিখে দাও। ঠিক আছে, জাস্ট কপি মেরে দিয়ে দাও। তো এই কপি মেরে দেওয়া কি আপনার জন্য ইজি, নাকি একটা নতুন করে লেখা ইজি? সবার কি মনে হয়? মনে করেন একটা দিয়ে ফটোকপি দিয়ে আপনাকে বললো যে just তোমার নাম টাম লিখে দাও, সেটা ইজি হয় না? সেটাই তো ইজি, তাই না? তো এই যে আমি যে বললাম, সে একটা জিনিস লিখে ওটাকে ফটোকপি করে দিয়ে দিল। এই যে সে একটা যে জিনিস লিখলো, সিভি বা যাই বলি, কপি করে যে দিল, এটাকে কি বলে? এগুলোকে বলা হয় টেমপ্লেট। ঠিক আছে, তো এটাকে টেমপ্লেট কেন বলে? কারণ সেটাকে সে যে কোনো ভাবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, তাই না? কারণ সে যেহেতু আপনার নাম দিয়েছে, সেটার মধ্যে আপনি আপনার ভাইয়ের নামও দিতে পারছেন, আপনার অন্য কারোর নামও দিতে পারছেন, তাই না? তো এগুলোকে কি বলে? টেমপ্লেট। তো এরকম ভিন্ন ভিন্ন টেমপ্লেট নিয়ে যাতে কাজ করা যায়, এরকম একটি ওয়েবসাইট হলো ক্যানভা। এখন ক্যানভা, আমাদের এই টেমপ্লেটের সাথে ক্যানভার কি সম্পর্ক? টেমপ্লেট তো আমরা বুঝতে পারছি, তাই না? টেমপ্লেট কাকে বলে? তো এখন টেমপ্লেটের সাথে ক্যানভার কি সম্পর্ক? আমরা ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আমরা কিন্তু ফিউচারে সবাই ডিজিটাল মার্কেটার হতে চাই। আর্নিং ফ্রিল্যান্সার হই বা না হই, ডিজিটাল মার্কেটার কিন্তু আমরা সবাই হব। তো ডিজিটাল মার্কেটার হওয়ার পরে আমাদের কিন্তু একটু হলেও গ্রাফিক্স ডিজাইনিং কিন্তু আমাদের দরকার আছে। কিন্তু আমাদের কিন্তু একটু হাইফাই পিসি বা হাইফাই মোবাইল কিন্তু নাই। সবার মোবাইল, সবারই কিন্তু একটা স্ট্রং মোবাইল ফোন কিন্তু নাই আশা করি। ঠিক আছে, যার মধ্যে আপনি একটা লাইট রুম থাকবে। ঠিক আছে, সবার কি লাইট রুম চালার মতো? অবশ্যই নাই। এছাড়াও যারা পিসিতে আছে তাদের কিন্তু অনেক পিসিতেই অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে শুরু করে স্ট্রং
ইয়ে রান করা কিন্তু পসিবল হবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে। তো এগুলোর জন্যই কিন্তু আমাদের ইয়ে সেজন্যই আমাদের ক্যানভা এসেছে কি এগুলোর সলভ করতে। ও কি করেছে, বিভিন্ন ধরনের লোগো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইনের কিছু টেমপ্লেট নিয়ে এসেছে। তার মানে বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট করলে কি করতে পারি আমরা, সেগুলো কপি করে নিজেদের বানিয়ে নিতে পারি। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, আমি ওটার জন্যই বলেছি ক্যানভা দিয়ে আমরা মোবাইলেও কাজগুলো করতে পারি। তাহলে টেমপ্লেটের সাহায্যে কি করতে পারছি, আমার তাহলে হেভি কোনো সফটওয়্যার লাগছে না। আমার ক্যানভার মাধ্যমেই অন্যজন করে রাখছে অলরেডি, সেটা আমি আমার মতো করে চেঞ্জ করতে পারছি। তাহলে আমরা ক্যানভা কি ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্যানভাতে করতে পারছি এবং ক্যানভাটা আমার মোবাইলেও চালাতে পারছি। তো আমরা আগে মোবাইলে, আগে পিসিতে দেখি, তারপরে অনেকেই বলেন স্যার ক্যানভা কি আমরা মোবাইলেও চালাতে পারি? সেটি নিয়ে আমরা একটু পরেই না আসি। ঠিক আছে। তো আগে আমরা ক্যানভাতে আগে ঢুকি। এখন আমার স্টুডেন্টদের অনেক বড় কোশ্চেন, স্যার আপনি মোবাইলে দেখান না কেন? মোবাইলে আর পিসিতে যদি সেমই হয় মোবাইলে দেখান না কেন? আমি মোবাইলে একটু জয়েন হই, তখন আমরা বুঝবো মোবাইলে আমি কেন দেখাই না। ঠিক আছে। তো আশা করি এখন মনে হয় আমার মোবাইল দেখতে পারবেন। ওয়ান মোমেন্ট। ও, রাইট। এখন ও, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? মেবি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো এখন বিষয় হলো যে এটা আমার মোবাইলে যেরকম আপনার মোবাইলেও সেরকম হবে। একটু আগে কিন্তু আমরা ক্যানভাতে গিয়েছি। এখন আমরা যে ক্লাসগুলো করব, সেই ক্লাসগুলো আমরা নর্মালি কিভাবে করব সেগুলো আমি আপনাদের একটু বুঝাই। আমরা কিন্তু সবগুলো ক্লাস গুগল ক্রোম দিয়ে করব। কি দিয়ে করব? গুগল ক্রোম দিয়ে। তো সেটা আমি বুঝাই। গুগল ক্রোম কিন্তু এটা না। ঠিক আছে, এটা কি? এটা কিন্তু গুগল। ঠিক আছে। আমাদের গুগল ক্রোম কোনটা? গুগল ক্রোম কিন্তু এটা। যখন আমি বলি গুগল ক্রোম দিয়ে আমরা যাব, তখন কোনটা আমরা যাচ্ছি? আমরা কিন্তু এটা দিয়ে যাব। আমরা ক্লিয়ার? আমার স্টুডেন্টরা, অনেকে ভাই বলছেন গুগল ক্রোম বুঝি, ভাই আমার স্টুডেন্টরা গুগল ক্রোম বুঝে না। তো আমি যখনই বলি গুগল এ যাবেন, তখন তারা গুগল দিয়ে গুগলে গিয়ে বলে স্যার আমি খুঁজে পাই না। ঠিক আছে। তাহলে আমরা গুগল ক্রোম চিনেছি। আসলে আমরা তাহলে গুগল ক্রোম চিনেছি। তো আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা কি করব? গুগল যাব। গুগলে যাওয়ার পরে এখানে চারের পাশে থ্রি ডটস আমরা দেখতে পাচ্ছি। আশা করি চারের পাশে থ্রি ডটস আমরা দেখতে পাচ্ছি। তো থ্রি ডটসে ক্লিক করে আমরা যদি নিচে আসি, হোম স্ক্রিনের পাশে ডেস্কটপ সাইট আমরা দেখতে পারবো। সবাই কি দেখতে পাচ্ছি? আশা করি আমরা ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছি। তো একটু আগে যে আমরা ক্লাসের মধ্যে ছিলাম আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এখন আমরা কি নিয়ে কাজ করছিলাম? ক্যানভা নিয়ে, তাই না? দেখেন আমি ক্যানভা দিয়ে সার্চ করেছি। এরপরে আমি ক্যানভাতে গেলাম। ওকে, আমার ওই অ্যাকাউন্টে আছে, এখান থেকে আমি একটু সুইচ করে নেই। আমরা কন্টিনিউ গুগল দিয়ে আমরা যে কোনো অ্যাকাউন্টে করতে পারি। আমরা এই অ্যাকাউন্টে যাব।
তো দেখেন একটু আগে যে দেখেছিলেন আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? বলতে গেলে একটা ছোট পার্থক্য আছে, ওটা ছিল বড় স্ক্রিন আর এটা হলো ছোট স্ক্রিন, ঠিক আছে? যখন আমি ক্লাসটা যখন করাবো, তখন যদি আমি এই স্ক্রিনে করাই, তখন আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন কিন্তু আরো ছোট দেখা যাবে, ঠিক আছে? তো যখন আমরা ক্লাসগুলো করব বা ক্লাস প্র্যাকটিস করব, তখন কিন্তু আমার সমস্যা হবে না বা আপনারও সমস্যা হবে না, যেহেতু আপনি মোবাইলে থাকবেন, ঠিক আছে? কেন সমস্যা হচ্ছে না? কারণ আপনি কিন্তু আপনার মোবাইলে আছেন, যখন খুশি বড় করা যাচ্ছে, যখন খুশি ছোট করা যাচ্ছে, কিন্তু যখন আমরা ভিডিওতে করছি তখন কিন্তু আপনার সমস্যা হবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি। নেক্সট, স্যার, এটা তো আমাদের স্ক্রিনটা ছোট, ঠিক আছে? আমি অনেক সিস্টেম আমি বুঝতে পারছি না। তো আমরা যে নিশ্চয়ই, যদি আপনার মনে হয় সিস্টেম বেশি বা আপনার মনে হচ্ছে যে বেশি বেশি অপশন আছে, তাহলে আমরা কি করব, এই পাঁচের পাশে আবার যে থ্রি ডটস, থ্রি ডটসে ক্লিক করব। পরে ডেস্কটপ সাইট থেকে আমরা ক্লিক করে এটাকে মোবাইল সাইটে নিয়ে আসবো। তাহলে দেখবেন এটা আবার কম অপশন দেখাবে। তো যখন আপনার খুশি কম অপশন নেবেন, যখন খুশি আপনি বেশি অপশন নেবেন, সবই আপনার কাছে আছে, ঠিক আছে? এখন স্যার আমাদের মেইন যে কি জিনিসটা দরকার, সেটি আমি আপনাদের বুঝিয়ে দেই। সবাই যদি একটু দেখেন, আমি একটু বড় করে দেখাই, এই জায়গাটায় আমি একটু পাশে নেই। সবাই কি এই কাস্টম সাইজটা দেখতে পাচ্ছেন? আমাদের কিন্তু সব কাজ এই কাস্টম সাইজ দিয়ে, বুঝছেন? তো আমরা বড় করি বা ছোট করি, আমরা কিন্তু এই কাস্টম সাইজ ঠিকই পাবো, ঠিক আছে? পরবর্তীতে আমরা এখানে আসি, আমি দেখিয়ে দিচ্ছি। আমি বেশি ল্যাঙ্গারেন্স লিঙ্গারেন্স করবো না, কারণ আমাদের সব কাজেই কি কাজ, কাস্টম সাইজ দিয়ে, কারণ আমরা ক্লাসে কাস্টম সাইজ দিয়েই করব। হ্যাঁ, আমি আর ফাস্ট করলে আমার তো সমস্যা নেই, সমস্যা হবে আপনার। ঠিক আছে, আজকে ক্লাস আমাদের কি, আমাদের তো জাস্ট বুঝানোর ক্লাস, ঠিক আছে? তো আমরা এইটুকু বুঝতে পারছি। আমি আর যেহেতু অনেকেই বলছেন স্যার আর বেশি করেন না, 8টার দিকে আপনাদের ইয়ে আছে, তাহলে আর আমি কি আর ক্লাসে বেশি কিছু দেখাবো, নাকি আমরা আপনাদের কোশ্চেন আনসারে চলে যাব? যেহেতু 8টার দিকে আমাদের শেষ করে দেওয়া লাগবে, কোশ্চেন আনসারে চলে যাই নাকি আমরা এখানে কিছু দেখবো? বুঝিনি এখানে, বুঝার কিছু তো আমি এখনো বুঝাইনি। শেষ করে করবেন না প্লিজ, প্রশ্নে যান। ও, এখন আবার আজান হচ্ছে, আমরা একটু মিউটে যাই। আজান হচ্ছে, সে আমার একটু মিউট মিউট চাই। তাহলে আমরা আপাতত এখানেই আটকে যাচ্ছি। আমরা আপাতত বুঝতে পারছি ক্যানভা কি, মোবাইলে কিভাবে ক্যানভাতে যাওয়া যায়, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারলাম। ইন দ্য ফিউচার আমরা আরো সামনে আরো অনেক কিছু আগাবো, ঠিক আছে? এবং ফাইনালি আমি আরেকবার করে বলে রাখি, যারা এখনো ক্লাসে আমরা জয়েন হইনি, ঠিক আছে, ব্যাচে জয়েন হয়নি, সবাইকে আরেকবার আমি আমাদের গ্রুপ লিংকটা দিলাম, ঠিক আছে? গ্রুপ লিংকটা দিলাম, এবং সবাই যখন গ্রুপে জয়েন হতে যাবেন, অবশ্যই আপনার নাম এবং রোল নাম্বার সঠিকভাবে দিবেন। নাম এবং রোল নাম্বার সঠিকভাবে না দিলে অফিস আপনাকে জয়েন করাবে না। বিষয়টি কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন, যে আমার কথা ক্লিয়ার হয়েছে নাকি হয়নি। যদি নাম এবং রোল নাম্বার ক্লিয়ারলি না দেন, আপনাকে কিন্তু জয়েন করাবে না। আমাদের ভাইয়া বলছেন ক্লিয়ার হয়নি, আমার বাংলা কথা বোঝা যাচ্ছে না। তো যদি ক্লিয়ার না হন, কেন ক্লিয়ার হন? যদি রোল নাম্বার আপনি না পান, অফিস থেকে আপনাকে পরবর্তীতে প্রোভাইড করবে, এবং এই নাম যদি আপনার এই নামের সাথে ম্যাচ না হয়, তাহলে আপনাকে এই নাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এবং রোল নাম্বারটি আপনি যদি এখন না পেয়ে থাকে, অফিস থেকে আপনাকে না দেয়, তাহলে আপনার অফিসে যোগাযোগ করবেন,
অফিস যেহেতু এখন বন্ধ হয়ে গেছে, তাহলে আপনার 28 তারিখের পরে আপনি অফিসে যোগাযোগ করবেন। এখন একজন জিজ্ঞেস করছে, স্যার আমার নিজের ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করব? ইটস ভেরি ইজি। আমরা আমাদের সেটিংসে যাব, ঠিক আছে? সেটিংস থেকে আমাদের নাম চেঞ্জ করে নিতে পারবো। ওকে, আপনি বাংলাতে দেন, ইংরেজিতে দেন, ইট ডাজ নট ম্যাটার। পরে প্রফেশনাল ডিটেলস থেকে আমাদের এই জায়গা থেকে আমাদের নাম টাম চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কোথা থেকে নাম চেঞ্জ করতে পারবো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, এখান থেকে আমরা খুঁজলে আমরা নামটা চেঞ্জ করতে পারবো। এখানে আমি বেশি কিছু দেখালাম না, যেহেতু এখানে আমার পার্সোনাল ডিটেলস আছে। ওকে, এখন সুমি পুষ্পিতা আপুর যে বলছেন আমাকে এখন জয়েন করানো হয় নাই, কেন জয়েন করানো হয় নাই কি আমি সবাইকে বুঝতে পেরেছি? জাস্ট সবাই আমাকে ইয়েস বা নো বলেন। কেন পুষ্পিতা আপুকে জয়েন করানো হয়নি সবাই কি বুঝতে পারছি? ওনার নিশ্চয়ই নেম অথবা রোল নাম্বার সঠিকভাবে দেয়নি, তাই মেবি ওনাকে জয়েন করানো হয়নি। ঠিক আছে, নেম বা রোল নাম্বার সঠিকভাবে দিলেই ওনাকে জয়েন করানো হবে। এবং নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কিন্তু আমাদের 1 এপ্রিলে হবে। এবং আমরা আমাদের রেকর্ডেড ক্লাস কোথায় পাবো? আমরা কিন্তু রেকর্ডেড ক্লাস এই ফিচারে গিয়েই আমরা পেয়ে যাব। ঠিক আছে, কোথায় পাবো? আমরা ফিচারে ক্লিক করলেই আমরা ক্লাসটি পেয়ে যাব। ফিচারে গিয়ে আমরা চেক করব, কোথায় যাব? ফিচার বা অ্যানাউন্সমেন্ট। আমরা সবকিছু কোথায় পাবো? আমরা জাস্ট LDM 109-এ গিয়ে চেক করব। আমরা ক্লিয়ার? তো আমাকে কিন্তু কারো মেসেজ দেওয়া লাগবে না, আমার কিন্তু কাজ না আপনাদের এই, আপনাদের রোল নাম্বার কিন্তু স্যারের কাছে নাই। ঠিক আছে, মানে আমার কাছে আপনাদের রোল নাম্বারের খাতা কিন্তু আমার কাছে নাই। কোথায় আছে? সব কিন্তু অফিসে আছে। তো আমাকে যদি কল দেন যে স্যার আমার আপনার রেজিস্ট্রি দেখে আমাকে দেন, রেজিস্ট্রি খাতা কিন্তু আমার কাছে নাই। কোথায় আছে? অফিসে আছে। তো অফিসের যে অ্যাডমিন আছে, যে LDM 109 গ্রুপে, উনিও কিন্তু জয়েন আছেন, উনি দেখে আপনাকে জয়েন করিয়ে নিবে। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। আর যাদের SMS এ আছে তারা তো অলরেডি পেয়ে গিয়ে জয়েন হয়ে গেছেন। তাহলে আমরা এটি নিয়ে ক্লিয়ার হয়েছি। যাদের এটি নিয়ে কোশ্চেন ছিল, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এবং অনেকেই বলবেন, স্যার আমি তো ফিচার খুঁজে পাচ্ছি না। আপনাকে ফার্স্টে এই গ্রুপে জয়েন করতে হবে, পরবর্তীতে আপনি কিন্তু ফিচার অপশনই পাবেন। যদি আপনি ফিচার অপশনটি নাই, যদি জয়েনই না করেন, তাহলে কিন্তু কেউ কিন্তু ফিচার অপশন পাবেন না। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার জয়েন হচ্ছি। 1 এপ্রিলের আগে আর কোনো ক্লাস হচ্ছে না, আমি আর কোনো পোস্ট দিব না। আমার নেক্সট পোস্ট কোন পাবেন? আমার ভিডিও পাবেন। আমি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি ভিডিও দিব। ঠিক আছে, ভিডিওটি আমি পোস্ট করব, ওটা তো আসাদ স্যার দিয়েছিল। পরবর্তীতে আমি আমার পোস্ট, আমার অ্যাকাউন্ট দিয়ে পোস্ট দিব। ঠিক আছে, এখন আপনাদের যাদের যাদের কোশ্চেন তারা হ্যান্ড রেজ করবেন। আমি আপাতত আপনাদের চ্যাটটি অফ করে দিই। তাহলে আপাতত চ্যাটটি অফ করে দিচ্ছি। এবং আপনাদের যাদের যাদের কোশ্চেন তারা হ্যান্ড রেজ করবেন, এবং যাদের কোশ্চেন নেই তারা ক্লাস থেকে চলে যান। ঠিক আছে, যদি সৃষ্টিকর্তা আম, ভাগ্যে রাখেন, তাহলে আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস নিব। ঠিক আছে, ওকে, তাহলে আমি আপনাদের চ্যাটটি অফ করে দিই। এবং একটি কোশ্চেন আমি তাও বলে রাখি, এটা তাও দিয়ে রাখি, দাঁড়ান। অনেকে তাও এটা নিয়ে সমস্যা হবে যে স্যার কিভাবে আমরা হ্যান্ড রেজ করব। এই হ্যান্ড রেজ করার জন্য আমরা যে রিয়েক্টে ক্লিক করব, সবাই দেখতে পাচ্ছি রিয়েক্ট, রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ করব যদি কারো কোশ্চেন থাকে আর কি। ঠিক আছে, রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ, রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ। ঠিক আছে, আমি এখনো জয়েন করিনি, আমাকে জয়েন করিয়ে দিন। এটা জয়েন কে করাবে? অফিস থেকে করাবে। ঠিক আছে, সুমি আপু আমি অলরেডি কিন্তু এটা অলরেডি আনসার দিয়েছি। ঠিক আছে, এটার আনসার আমি 3 বার 4 বার দিয়েছি। তাহলে আমি আপাতত মিউট, সবাইকে, সবার চ্যাটটি অফ করছি। ওকে, শুধুমাত্র আমি কোশ্চেনগুলো নিচ্ছি। ওয়ালটন ভাইয়া বলেন। আপনাকে আনমিউট করেছি। যাতে যাতে কোশ্চেন আছে তারা রিয়েক্ট ক্লিক করে হ্যান্ড রেজ করেন।
হ্যাঁ, ওয়ালটন ভাইয়া বলেন। ওয়ালটন, ZENX ভাইয়া। ঠিক আছে, উনি কথা বলতে পারছেন না, আমরা নেক্সট পার্সনের কাছে যাচ্ছি। আনোয়ার হোসেন জান ভাইয়া বলেন। হ্যালো, হ্যালো কেমন আছেন ভাইয়া। আপনি? আসিফ ভাইয়া মোটামুটি বলেন। যাই হোক, আমার প্রশ্নটা অনেক বড় ছিল। তো আমার প্রশ্নের শেষের অংশটা আপনার কথা থেকে উত্তরটা পেয়েছি। তো প্রথম অংশটা হলো, আপনি ফেসবুকের নাম নিয়ে বলেছেন। আমার আইডিটা সম্ভবত 6 বছর পুরনো। আর আমি আমার আইডির নাম কখনোই চেঞ্জ করতে আগ্রহী না, কখনোই না। এটাতে আমার কিছু সমস্যা রয়েছে, তার জন্য আমার ব্যক্তিগত কিছু কারণ আছে। তো আপনাদের যে রোল নাম্বারটা দেওয়া আছে, ওই রোল নাম্বারটা কিন্তু আপনারা সবাইকে অ্যাভেলেবেল করছে না বা সবাইকে দিচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনারা যদি নাম এবং রোল নাম্বার পেয়ে থাকেন, তাহলে আপনাদের অ্যাপ্রুভাল দিতে সমস্যাটা কোথায়? এটুকুই। সবার জন্য রোল নাম্বার এক একজনের এক এক রকম, ঠিক আছে? কি সবার রোল সবার নাম্বার জন্য কিন্তু কি এক সেম এক না। রকম? সবার রোল নাম্বার সেম অবশ্যই না, না। ঠিক তার আছে? জন্যই তো সবাই আলাদা আলাদাভাবে দিচ্ছে না। বিষয়টি কি, আমি আপনাকে সঠিকভাবে বুঝাই। অনেকেই কিন্তু আমাদের গ্রুপে এমনি জয়েন হতে চায়, ঠিক আছে? এক এক নাম, এক একবার এক এক নাম্বার রোল দিয়ে। ওকে, তো যাতে সঠিকটা হয় এজন্য কিন্তু তারা একবার ক্রস চেক করে নেয় যে আপনার নামের সাথে রোল নাম্বারটা ম্যাচ আছে নাকি। জি, বুঝতে পারছি। জি। নেক্সট, আপনি বলেছেন যে আপনার ফেসবুকের নেম কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি একটা অফিসের কথা বলে নেন, কারণ অফিস অ্যাডমিনই কিন্তু এই অ্যাপ্রুভালের কাজটি করে থাকে। তো ওনাদেরকে যদি বলে, ওনারা যদি বলে ঠিক আছে আমি করে দিচ্ছি, তাহলে করে দিবে। আমি কিন্তু এই কাজটি নর্মালি করি না, মানে আমি অ্যাপ্রুভালের আপনাকে কাজ আমি করতে করি না। বলছি না, আপনাকে করতে বলছি না, আমি জাস্ট এটাই না, জানার আমি আগ্রহ। আপনাকে এই জন্যই বললাম, অ্যাপ্রুভালের কাজ যেহেতু অফিস করছে, ওনাকে রিকোয়েস্ট করতে তো সমস্যা নেই। তা তো অবশ্যই না। ওকে, জি, ঠিক আছে। থ্যাংক ইয়েস, ইউ সো তাহলে মাচ। মিউট করে দিই। ওকে, ভাইয়া নিজেই মিউট হয়ে গেছে। ওয়ালটন ভাইয়াকে আনমিউট করেছি, এবং উনি যেহেতু কথা বলছেন না, আমাদের শাহজাহান আলী ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আমি তো রোল নাম্বার পাইছি, কিন্তু আমি তো গ্রুপে তো অ্যাড হতে পারছি না। রোল নাম্বার এবং মানে নামটি পেন্ডিং দেখাচ্ছে। সঠিকভাবেই দিলে, যখন আমাদের অফিস অ্যাডমিন আবার আসবেন, উনি তো সবসময় অনলাইনে থাকেন না, যখন আসবেন তখন অ্যাড করে দিবে, সমস্যা নেই। আমাদের ক্লাস তো আহ, নেক্সটই 1 তারিখের মধ্যে হবে, টেনশন করার কোনো আচ্ছা, কারণ আর নেই। একটা বিষয়, আমার হলো ফেসবুক আইডিতে মানে যে নামটা দেওয়া আছে আর এই এখন যে নামটা, এটা একটু আলাদা আছে। তো নামটি চেঞ্জ করে নিয়েন। মানে ফেসবুক আইডির নামটা চেঞ্জ করব। হ্যাঁ, ফেসবুক আইডির নামটি চেঞ্জ করে নেন। আহ, ওখানে দেওয়া আছে আমার সবুজ রহমান মন পাখি। আর আমার নাম, অরিজিনাল নাম শাহজাহান আলী সবুজ। হ্যাঁ, ওটাই এখানে তাহলে। শর্ট নাম শাহজাহান আলী সবুজ, ওই বন পাখি হ্যাঁ। বাদ দিয়ে শাহজাহান আলী সবুজ যেটা আছে ওটা আর কি সুন্দর মতো দিয়ে রাখেন, ঠিক আছে? আহ, আচ্ছা, তাহলে ফেসবুক আইডিতে আমার নামটা চেঞ্জ করে নিতে হবে, এখন যে জি জি, নামটা দিয়ে রাখছি আমি হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেটে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে রাখেন, তাহলে বেটার হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে মিউট করে দিই ভাইয়াকে। হ্যাঁ, ওকে, ওয়ালটন হ্যালো, ভাইয়া আসসালাম। বলেন। ওয়ালটন আপু বলেন, ওয়ালটন আপু। হ্যালো ম্যাডাম, আমি জানতে ম্যাডাম না, চাচ্ছি স্যার যে, স্যার স্যার। সরি স্যার স্যার, ভাইয়া যা বলেন সমস্যা নেই, বলেন। সরি সরি, আমি জানতে চাচ্ছি যে ক্লাসগুলো যদি আমি অনলাইনে করতে না পারি সময়ের ব্যবধানের কারণে, সেক্ষেত্রে কি আমি সরাসরি সেন্টারে গিয়ে করতে পারবো? আপাতত অফলাইন ক্লাসের কোনো ব্যবস্থা হচ্ছে না, আপনি রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবেন। রেকর্ডেড ক্লাসগুলো দেখে, যদি, যেহেতু কোনো সমস্যা হলে আপনি কমেন্টে বলতে পারছেন যে স্যার এই জিনিসটি বুঝতে পারছি না, আমি সেক্ষেত্রে সলভ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমার আরেকটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার ফেসবুকের নাম হচ্ছে সালমা আক্তার মুন্নি। তো এখানে আমার সার্টিফিকেট অনুযায়ী সালমা আক্তার, সেক্ষেত্রে তো ম্যাডাম, সরি স্যার, প্রবলেম হওয়ার কথা না, তাই না? প্রবলেম হওয়ার কথা না, আপনি রিকোয়েস্ট দিয়ে রাখেন, পরবর্তীতে যিনি অ্যাকসেপ্ট করবেন, আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা করার কথা না, আমি ঠিক হয়তো আছে? বা স্যারকে 2 দিন আগে আমি একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম, তো আমি এটা রিপ্লাই পাই নাই।
স্যার তো খুবই ব্যস্ত মানুষ, আপনি দিয়ে রাখেন, যদি তারপরে অ্যাপ্রুভ না হ্যাঁ করে হ্যাঁ সেটাই আমি দিয়ে পরবর্তীতে রাখছি। আপনি তারপরে অফিসে কল দিয়ে বলবেন আমি এই জাস্ট এই মুন্নি নামের জন্য আমাকে অ্যাপ্রুভ করবেন না, তেমন তো হয় না, তাই না? জি, আর সেজন্য আমি ওইটাতে জয়েনও হইতে পারতেছি না। না মাত্রই তো দিয়েছেন, তাই না? হ্যাঁ আমরা একদিন অপেক্ষা করি, 1 থেকে 2 দিনের মধ্যে আমরা, যেহেতু 28 তারিখে আমাদের অফিস খুলছে, তো সেই জি, পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপরে যদি না হয় পরবর্তীতে আমরা দেখা যাক কি করা যায়। ওকে? তাহলে কি অনলাইন ক্লাসগুলো কি আপনার এক এক তারিখ থেকে হবে? হ্যাঁ, 1 তারিখ থেকে শুরু হচ্ছে। সময়টা ওই রাত্রে নয়, 9টা থেকে রাত 9টা 11টা? থেকে 11টা, 11টা, 2 ঘন্টা কিন্তু। ঠিক আছে। ঠিক আছে। তো আমি তো মোবাইলের অত অ্যাপ মানে এত আমার ইউজেবল ক্লাসটি না। দেখে কি মনে হলো, কি মোবাইলে কি বোঝা যায়? এখন আপনার কথা শুনে ভালো লাগছে, মানে কথাগুলো ক্লিয়ার কাট, যে কোশ্চেন গুলো আমি আনসার গুলো আমি পাই নাই, আমি সে আনসার গুলো আমি পাচ্ছি আর কি। আমার হ্যাঁ, যেটা আমার ডাউট ছিল। ক্লাসগুলো ওরকমই হয়, যে আপনি হ্যাঁ কি মনে করবেন তার আগেই আমি বলে রাখি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার আপনার ক্লাসগুলো এরকম ক্লাস হয়। হ্যাঁ। ক্লাসগুলো ভালো লাগছে আমার কাছে, যে আপনি যে কোশ্চেনের আনসার গুলো এতবার মানে বুঝায় বলছেন। দ্বিতীয়বার ওই কোশ্চেন কেউ করার ইয়া পায়নি, অবশ্যই আনসার পাইয়া গেছে কোশ্চেন করার আগেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। ওকে, আমার ঠিক আছে। কোশ্চেনের আনসার আমি পাইছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তাহলে মিউট করে দিই। ইয়েস। ওকে। তাহলে আমাদের আমিনা আপুকে আনমিউট করেছি। আমিনা আপুকে আনমিউট করেছি। আমিনা আপু, আমিনা আপু বলেন। জি আপু বলেন, কোনো কোশ্চেন আছে? নো। তাহলে আপনাকে মিউট করে দিচ্ছি। জি। হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ওই যে আমরা যে সার্টিফিকেট দেওয়ার কথা বলছেন, তো আমরা এই সার্টিফিকেট গুলো কিভাবে পেতে পারি, মানে কোর্সের পরে? কোর্সের শেষে আপনি ইনস্ট্রাকশন পাবেন কিভাবে সার্টিফিকেট পাবেন, লিড আইটি না সার্টিফিকেট আমরা, যেটা। না সেটা ঠিক আছে, সেটা কি আমরা কি কুরিয়ারে পাবো নাকি আমরা অনলাইনে? কুরিয়ারেও পেতে পারেন, এছাড়া আপনি হুম, যদি অফিস থেকে নিয়ে যেতে চান সেটাও পারেন, আগে কোর্স শেষ হোক। এটা একটু জানতে চাচ্ছিলাম। কোর্স আর শেষ হলে আরেকটা, আপনাকে জাস্ট ডেলিভারি চার্জটি দিলে আপনাকে বাসায় নিয়ে হুম, দিবে। আর যদি আপনার মনে হয় আচ্ছা, আপনি অফিস থেকে নেবেন, অফিস থেকে নিয়ে আসতে পারেন। আরেকটা রিকোয়েস্ট ছিল। আহ, যদি সম্ভব হয় তাহলে কি আপনার ক্যামেরা অন করে ক্লাস নেওয়া যাবে ভাই? ক্যামেরা অন করে আমাদের আমি ক্লাসগুলো নিই না, এর কারণ হলো ধরেন আমার কোনো কারণে নেটওয়ার্কটি ভালো নেই, বা আমার অন্য ক্লাসের স্টুডেন্টের নেটওয়ার্ক ভালো নেই, সেক্ষেত্রে আমাদের ক্লাসের এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু খারাপ হয়ে যায়। না আমি অন্যদের কথা বলছি না, শুধু আপনারটাই বলছিলাম। না না, আমি বুঝতে পারি নাই। আমাদের সবার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যায়, দেখা যাবে স্যার আমি দেখতে পারছি না, আমার এই সমস্যাটি হচ্ছে, আমার এই ভিডিওটি ভালো হচ্ছে না। তো এরকম কিন্তু আমি অনেক রকম সমস্যা আমি ফিল করেছি বা দেখেছি। তো পরবর্তীতে আমি ঠিক করলাম যে আমরা তাহলে ভিডিওটি অফ রাখি। আমার মেইন বিষয়টি হলো আমার ম্যাটেরিয়ালসটি আমার ডাইরেক্টলি স্টুডেন্টগুলো বুঝতে পারছেনই পারছে না। ঠিক আছে ভাই। ওকে। ওকে। ঠিক আছে, তাই ভাইকে মিউট করে দিই। ওকে দিন। ওকে। ম্যাম না স্যার আর কি, যাই হোক। আমরা এরপরে যাচ্ছি হলো আমাদের স্যামসাং ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। স্যামসাং ভাইয়া আনমিউট করেছি। হ্যালো। ও স্যামসাং আপু বলেন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম আমার ফেসবুক আইডি তো আমার বেবির নামে, তো আমি চাচ্ছি না আমার আইডিটা চেঞ্জ করতে, আমি নিজের আইডি দিতে চাচ্ছি না। অফিসে অফিসে গিয়ে বলতে পারেন, অথবা নতুন একটা আইডি করে নিতে পারেন, ইটস আপ টু আমি ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে করতেই হবে তাই তো, নিজের না।
রিয়েল নাম নিজের দিয়ে। নামে থাকা লাগে, এটা হলো রুলস। ঠিক আছে। এখন আপনি অফিসে গিয়ে বলেন যে তারা আপনাকে কিছু সুযোগ দিবে নাকি দিবে না। যদি না দেয় তাহলে আপনার একটা নতুন আইডি করতে হবে, এই আর কি। ঠিক আছে। বা ঠিক আপনার আছে, নাম ঠিক আছে, চেঞ্জ করতে ঠিক হবে। আছে, আশা করি বুঝতে ঠিক পারছি। আছে, ঠিক আছে। ওকে। নাইলা আপু, আপনাকে আনমিউট করেছি। নাইলা আপু, নাইলা আপু, নাইলা আপু, নাইলা আপু, নাইলা আপু। ওকে, নাইলা আপু কিছু বলছেন না, আমরা নেক্সট পার্সনের কাছে যাচ্ছি। আরশাদ আলী, আনমিউট করেছি। আরশাদ আলী কিছু বলছেন না ভাইয়া। নেক্সট হলো জাহাঙ্গীর মিয়া ভাইয়া, আনমিউট করেছি। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আলী ভাইয়া বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমি যদি এই সময়ের মধ্যে দেশের বাইরে থাকি, ধরেন চীন, জাপান বা ইন্ডিয়া গেলাম, সেখান থেকে আমার ক্লাস কি করা হ্যাঁ, সম্ভব? করতে পারবেন, করতে পারবেন। আমার অনেক অনেক স্টুডেন্টও ছিল যিনি কুয়েতে ছিলেন, উনি করতে আচ্ছা, পেরেছেন, ঠিক আপনিও আছে। করতে পারবেন। আর আরেকটা কথা, আপনাদের এইখানে কোনো সময় কোনোভাবে যদি ইন্ডিয়ান বা বাহিরের কেউ অ্যাপ্লাই করে, সেখানে অ্যাপ্রুভ করা যায় কিনা? বুঝিনি, মানে স্টুডেন্ট? স্টুডেন্ট হিসেবে। হ্যাঁ, স্টুডেন্ট তো হ্যালো, অ্যাপ্লাই হ্যালো। করতে পারবেই। তো সার্টিফিকেট বিষয়টি আমাদের অফিসে একটু খবর নিয়ে নিন যে কিভাবে সার্টিফিকেটটা ডেলিভারি হবে। ঠিক আছে। আচ্ছা, ও- ঠিক আছে। আরেকটা কোশ্চেন আছে আমার একই সঙ্গে, আমি এক কোশ্চেন করবো না হয়তো। আমার ফেসবুক আইডি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে আমার আইডিতে যে তথ্যগুলো আছে বা প্রতিনিয়ত আমি প্রবাহ করছি, এর আহ, ধারাবাহিকতা আবার চলবে। কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু, সেহেতু এই তথ্যগুলো চুরি, কপি ইত্যাদি হওয়ার সম্ভাবনা নাই তো আপনাদের সাথে? না হয় না, নেই। আমরা তো এটা জাস্ট কিন্তু গ্রুপে জয়েন খুব হয়েছি, আমরা জাস্ট গ্রুপে জয়েন হয়েছি, আর কিছুই হয়নি। হুম, আচ্ছা, আমি প্রথম দিকে ভালো করতে পারিনি, এই জন্য আমার নেট প্রবলেম ছিল, আমি লিখেও দিয়েছিলাম। যাই হোক, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। জাহাঙ্গীর ভাই, আপনাকে আনমিউট করেছি। জাহাঙ্গীর ভাইয়া, নীলা আপু, জাহাঙ্গীর ভাইয়া, নীলা আপু। জাহাঙ্গীর ভাইয়া কিছু বলবেন? নীলা ভাই আপু কিছু বলবেন? ঠিক আছে। হ্যাঁ, মঈন ভাইয়া বলেন। মঈন ভাইয়া কিছু বললেন না তো, মঈন ভাইয়া বলেন। জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো। ঠিক আছে, ঠিক আছে, জাহাঙ্গীর ভাইয়া বলে নেন, তারপর মঈন ভাইয়ের কাছে আসি। ঠিক আছে। জাহাঙ্গীর ভাইয়া বলেন। হ্যাঁ আমার তো আপু, যেটা আপু, আপু। আপনাদের এখানে, হ্যাঁ হ্যাঁ আপু, ইয়া এখানে সার্টিফিকেটের নাম বলতেছে যে এটা কিসের নাম সার্টিফিকেট, এটা কি আমার ফেসবুক আইডি অনুযায়ী হবে? আপনি যে নাম এ ভর্তি হয়েছেন সেই নাম অনুযায়ী হবে, এজন্যই আপনাকে হ্যাঁ বলেছে। আমি এখানে আমার এখানে যেটা নেম আছে, ফুল নেম, জন্ম, বার্থ অফ ডেট যেটা আছে, নেম যেটা আছে সার্টিফিকেটে, ওইটা দিছি জাহাঙ্গীর মিয়া এটা। হ্যাঁ, আমার তো ফেসবুক আইডিতে আছে জান তারেক, বড় ভাইটা। তো ওটা আপনি কি যখন, আমারও আপনি আছে কি আবার। জয়েন হয়েছেন? ওটা পরেরটা হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ। সার্টিফিকেট। হ্যাঁ, জয়েন হয়েছেন, তাহলে থাকেন, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে। না না, মনে হয় বুঝেন না কথাটা। আমি বুঝতে পারছি আপনাকে, আপনি কোশ্চেন করেছেন স্যার, আমার ফেসবুক আইডি তো আমার বড় ভাইয়ের নামে। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি আমার হ্যাঁ। সার্টিফিকেট বড় ভাইয়ের নামে ভুলে হয়ে যাবে না তো? আমি তো আপনার কোশ্চেন না। আনসারের জন্য হ্যাঁ হ্যাঁ। দেখেই বলে দিয়েছি যে ওটা পরেরটা পরে দেখা যাবে। যেহেতু জয়েন হয়ে গিয়েছেন, আপাতত থাকেন। ঠিক আছে। ওকে। আনসার পেয়েছেন? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, নীলা আপু বলেন, যেহেতু নীলা আপু আগে আগে ছিলেন, জি নীলা জি। আপু বলেন। ও, হয়ে গেছে ম্যাডাম, স্যার হয়ে গেছে। প্রবলেম সলভ। ঠিক আছে, তাহলে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, মঈন ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমি ওই জানতে চাচ্ছিলাম, আপনার আমাদের যে প্রোগ্রামটা ফ্রিল্যান্সিং এর, এটার জন্য কি মাস্ট আপনার ল্যাপটপটা লাগবে? কারণ আমার তো না, ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে রিসেন্টলি। না, না, বা আমরা মাস্ট কোনো লাগবে সমস্যা না। ফেস করছি কিনা, মাস্ট লাগবে না। কাজের মধ্যে। যে যেসব ক্লাসে মাস্ট লাগে সেসব ক্লাসে আমি বলে দিই যে এই ক্লাসে আপনার লাগবে। আমার জানা মতে আমাদের আমি যদি ক্লাসগুলো নেই A to Z,
আমার ক্লাসে শুধুমাত্র 2টো ক্লাসে আপনার ল্যাপটপ লাগবে। কয়টা ক্লাসে? আমাদের প্লাস 35টার, আমি নর্মালি মোটামুটি 30 থেকে 35টা ক্লাসের মতো নেই। তো এই 35টা ক্লাসের মধ্যে 2টা ক্লাসের মতো লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা। হুম হুম তো আশা হুম। করি বুঝতে পারছেন, এবং এই 2টা ক্লাসেরও কিন্তু অল্টারনেটিভ দেখে নেবেন আছে। আচ্ছা তার আচ্ছা, না মানে আমার কিন্তু একটু সময় সব লাগবে, ক্লাসই আপনি এই জন্য বলছিলাম আর কি। সব ক্লাসই আপনি মোবাইলে হুম, করতে হুম। পারবেন। ঠিক আছে? আচ্ছা। আপনার যদি মোবাইলে করতে কষ্ট হয়, তো জি। সেক্ষেত্রে আপনি একটি ব্লুটুথ মাউস বা কিবোর্ড নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার অপারেট করতে ইজি হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? ট্যাব দিয়ে কি হবে এটা? এটা হ্যাঁ, ট্যাব দিয়েও হবে। ট্যাবেও আপনি একটা কিবোর্ড মাউস যদি লাগিয়ে নিতে পারেন তাহলেও হবে। তাহলে আপনার জন্য ইজি হবে আর কি কাজ করা। না, ল্যাপটপ লাগবে, ল্যাপটপ ছাড়া তো কাজ করা যাবে না। ল্যাপটপ ছাড়া কাজ করা যাবে, সমস্যা নেই, আমার ওভাবেই দেখিয়ে দিই। ল্যাপটপ আচ্ছা ছাড়া আচ্ছা। কাজ করা যাবে, জাস্ট আপনার যেহেতু স্ক্রিনটা ছোট হয় সেক্ষেত্রে আপনার হ্যান্ডেল করার জন্য একটা মাউস আর কিবোর্ড হলে আপনার টাইপ করতে এবং মাউস ঘোরাতে ইজি হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল আমার। জি এটা বলুন। হচ্ছে বাংলাদেশে কি আমরা কি আপনার আমাদের পেপলটাকে আমরা ইউজ করতে পারবো এজ এ লাইক অফ আপনার পেওনিয়ার বা স্ক্রিল এটার মতো? পেপাল আপাতত আমাদের এই 19 মার্চ বা পর্যন্ত আমাদের কিন্তু কোনো অপশন অ্যাপ্রুভ আছে হয় নাই। ঠিক আছে? approve করা? আমাদের করে দেওয়ার পেওনিয়ার মতো? পেওনিয়ার আমাদের শুধুমাত্র পেওনিয়ার দিয়ে কাজ করতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওইটাকে আমাদেরকে করে দিবেন না হ্যাঁ, পিওনিয়ারটা? পেওনিয়ার অ্যাকাউন্টের ক্লাস আছে আমাদের। আচ্ছা 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 আচ্ছা। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে আমি মিউট করে দিচ্ছি। নেক্সট হলো আসাদ ভাইয়া, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে আমরা ডিজিটাল মার্কেটার হতে পারবো সবাই, কিন্তু ফ্রিল্যান্সার হতে পারবো না। কিন্তু আমরা তো একটা স্বপ্ন নিয়ে আপনার এখানে শিখছি, তাই না? বা শুরু করছি। তাহলে ফ্রিল্যান্সার হতে পারবো না কেন? কাইন্ডলি এটা একটু এক্সপ্লেন করবেন। তো ভাইয়াকে আনসার দিয়ে দিলাম, তারপর আমাদের মুন্নি ভাইয়া আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। মুন্নি আপু বলেন। হ্যাঁ স্যার, আমার তো রোল নাম্বার আমি এখনো পাই নাই। অফিসে যোগাযোগ করবেন, 28 তারিখের পরে অফিসে আর যোগাযোগ করলে পেয়ে যাবেন। আর যদি আর আমার অফিস আর বন্ধ আমার হয়ে গেছে তো। জি। ও আমার হলো আইডি দেওয়া আছে আমার মেয়ের নামে। আইডি নাম চেঞ্জ করে আমার নাম দিতে হবে। জি। ও, ওকে আপু। এটাই জানার ছিল যে আমি রোল নাম্বার এখনো পাইনি, তাহলে গ্রুপে জয়েন করতে পারবো হ্যাঁ কিনা, অনেক হ্যাঁ আপু, আপনি সময় যাবে। অফিসে একটু মেসেজ দেন বা কল দেন, তাহলেই হবে। ঠিক আছে আপু? ও, 1 তারিখের আগে তো আর হচ্ছে না তাহলে? 28 তারিখে যেহেতু আমাদের অফিস খুলবে, তো তারপরে আপনি একটু মেসেজ টেসেজ করে দেখতে পারেন। ঠিক আছে? ও, হ্যাঁ আমার রেশমা নামে ফর্ম করা ফর্ম পূরণ করছি, কিন্তু আমার আইডির নাম মুন্নি। ওকে আপু, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুমি আপু বলেন। হ্যাঁ, জি জি বলেন। স্যার, আমি বলছিলাম যে যেটা ওই একটু আগে এক আপু বললো যে আমার আইডিটা খোলা আছে আমার মেয়ের নামে, কিন্তু হচ্ছে আমি ফর্মটা পূরণ করেছি আমার সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে সুবেরা নামে। এখন তো আমাকে হচ্ছে জয়েন দিচ্ছে না। তো আমাকে নামটা কি মানে চেঞ্জ করাই লাগবে? কিন্তু আমি এটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, বুঝছেন? অফিসে যোগাযোগ করেন। সমস্যা আছে। ঠিক আছে, যে আমি কি করতে যদি পারি। না চেঞ্জ করা হয় তাহলে আমাদেরকে এগুলো আগেই বলতো যে এরকম আমার আপনার অন্য নাম দিয়ে আপনাদেরকে আমরা নিব না, তাহলে আমরা ভর্তি হইতাম না। আমরা বেকার বেকারে ভর্তি হয়ে এসে এসে আপনারা এতগুলা হচ্ছে ইয়ে দিচ্ছেন, রুলস দিচ্ছেন, আগেই বলে দিতেন তাহলে আমরা হতাম না, তাই না? কারণ আমাদের তো নামের জন্য ভর্তি হবেন সবারই না, তো এটা কোনো কথা হলো? স্যার আসলে কি আমাদের সবার তো কারো কারো সংসার আছে, ফ্যামিলি আছে, আমরা তো চাইলেই সবকিছু করতে পারি না। কারণ আমরা যেটা আপনি ব্যবহার করি এখন অফিসে, আমরা তো ডাবল ডাবল আমরা ভাবে এখন আইটি খোলা আমরা ওয়েব কিন্তু ওয়েব ফিউচারে খুব প্রফেশনাল কাজগুলো করব। ঠিক আছে? আপনার আম- কথা আমি বুঝতে পারতেছি, কিন্তু হচ্ছে আমরা তো একটা সংসারের জীবনে আছে, আমরা তো দুই চারটা এখন আইডি খুলতে পারি না, বুঝেননি?
এখন আমাদের আমরা অনেকগুলো আইডি সামনে খুলতে হবে আপু। আস্তে আস্তে আমরা আরো প্রফেশনাল হব, ঠিক আছে? আপনি আপাতত 28 তারিখ আসুক, অথবা আপনি আমার মনে ফেসবুককে হয় বলে যে দিন। আমাদেরকে যদি রুলস গুলো জানিয়ে দিতেন যে এইগুলো এগুলো করতে হবে, কারণ আমরা ভর্তি হওয়ার পরে অনেকগুলো রুলস জানছি। এগুলো আগে আমাদেরকে আসলে ভর্তি হওয়ার আগে রুলস গুলো জানিয়ে দেওয়া উচিত ছিল, কারণ আমরা তো আমাদের যেগুলো আমরা মানতে পারবো তাহলে করতাম, আর যদি না হতো কেন তাহলে আপু, করতাম নাম না। কি চেঞ্জ করা খুব সমস্যা? হ্যাঁ, আমার নাম চেঞ্জ করার সমস্যা। তাহলে অফিসে একবার বলবেন আমার নাম চেঞ্জ করা, আমার অফিস, আমার পরিবার থেকে সমস্যা আছে, পরিবার থেকে রেস্ট্রিকশন আছে, আমি নাম জি। চেঞ্জ করতে পারবো না। তো কারণ আমি সেক্ষেত্রে এটা হচ্ছে আমি যেটা আইডি এটা আমার ফ্যামিলি হাইড, বুঝছেন, আমি এভাবে করে দিতে পারি না, আপনি যার কারণে। বলবেন, ওনারা আশা করি যদি অবশ্যই বিষয়টি বুঝে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? সমস্যা নেই এতে। তাহলে যে আমি অফিসে কিভাবে যোগাযোগ করব? অফিসের নাম্বার আপনার কাছে নেই? যেগুলো আমরা টাকা ফি জমা দিয়েছি ওই নাম্বারগুলো। ওই নাম্বারেও দিতে পারেন, অথবা আমি একটা অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি। জি, তাহলে খুবই ভালো হয়, তাহলে আমরা একদম অফিসের সাথে ক্লিয়ার হয়ে যায়। যদি আমার তবে আমি আপনাকে যেটা বলতে চাইলাম স্যার, যে আসলে আমার সমস্যা আছে, সেহেতু আমাদেরকে রুলস গুলো যদি আগে জানিয়ে দিত সেক্ষেত্রে। আমি কারণ দিয়ে আমাদের দিচ্ছি। কথা হচ্ছে না, যে আমাদের ছিল যে আমরা আপনাকে আমরা তো দিচ্ছি। জি। শোনেন, আমি চাই আমার স্টুডেন্টরা একটু আহ, কি করে বুঝাই। আমরা তো যেখানে হচ্ছে ফর্ম পূরণ করে সেখানে তো আসল নাম দিয়েছি, তাই না? তারপরে আমাদেরকে রোল হ্যাঁ নাম্বার হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের, আমাকে কেন জয়েন করাবে না? আমার প্রশ্নটা এটাই, হ্যাঁ কারণ সেটা আমরা ঠিক আছে, আলাদা আলাদা সেটা ঠিক আছে। সব আলাদা আলাদা হচ্ছে রোল নাম্বার আছে। তাহলে আমরা সেই রোল নাম্বার দিয়ে আমরা জয়েন দিতেছি, তাহলে আমাদেরকে জয়েন দিবে না কেন বলেন? কারণ স্বামী ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। স্বামী ভাইয়া কিছু বলবেন? ওকে, নাদিয়া, আকা, আকা, ঠিক আছে না, স্বামী আপু বা স্বামী ভাইয়া বলেন। স্বামী ভাইয়া বা আপু, আগে স্বামী ভাইয়া আপু বলেন, পর নাদিয়া আপু কাছে যাচ্ছি। কেউ কিছু বলছেন না। ঠিক হ্যালো। আছে, হ্যাঁ, আমি নাদিয়া আপু, আসসালামু আলাইকুম। ঠিক আছে, নাদিয়া আপু বলেন, তারপর স্বামী ভাইয়ার কাছে যাচ্ছি। জি বলেন। আপু, আমি 1 তারিখ ক্লাসে কিভাবে জয়েন হবো এটা জানতে চাচ্ছিলাম। আপনি আগে গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন আচ্ছা, করার গ্রুপে পরে, জয়েন করব কিভাবে? গ্রুপে জয়েন করার জন্য আপনার নাম এবং রোল নাম্বারটা সঠিকভাবে দিলে আপনাকে গ্রুপের অ্যাডমিন দেখে আপনাকে জয়েন করিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, গ্রুপটা কোথায় পাবো? গ্রুপ হলো, আমি অলরেডি একবার দিয়েছিলাম, আমি আবারও একবার গ্রুপের লিংকটি আবারও আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। জি ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু না, আমি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি। ঠিক আছে, এখানে জি। ক্লিক করে নিজের রোল নাম্বারটি এবং নাম সঠিকভাবে দিবেন, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, আপু না বলে ভাইয়া বলতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, স্বামী বলেন। স্বামী স্বামী স্বামী, ভাইয়া কথা বলছিলেন। হ্যালো। জি বলেন। জি, আমার নাম মনে হয় যায় নাই, শাওমি নামে কল করছেন তো, বুঝতে পারি নাই। জি, শুধু অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে বলতেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু অনলাইনে আমরা এতগুলো গ্রুপ, এতগুলো মানুষ একসাথে ক্লাস করতেছি, এখানে কেউ ভালো বোঝে কেউ কম বোঝে। এখন সবারই যে প্রশ্নগুলো আমি দেখলাম যে ফেসবুক আইডিটা নিয়ে, এটা আপনিও জানেন যে একটা ফেসবুক আইডি অনেকের কাছে কতটা গুরুত্বপূর্ণ। হুট করে একটা ফেসবুক আইডির নাম চেঞ্জ করলে কি একটা অবস্থা হয়, অনেকেই কনফিউজ হবে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে বা যারা আমাদের সাথে মার্কেটিং ও জড়িত আছে। এই ক্ষেত্রে এই জিনিসটা যদি খুব সহজভাবে আগে উপস্থাপন করতেন যে আপনারা নতুন একটা আইডি খুলে, যেহেতু ভবিষ্যতে আমাদের অনেক আইডি করতে হবে নতুন প্রফেশনাল হবে যেতে হলে। নতুন আইডি তো আমি করতে এখনো বলিনি, আমি বলেছি যে আপনার এক্সিস্টিং যে আইডি আছে সেটির নাম চেঞ্জ করে আপনি সঠিক নামটা দেন, আমি তো ঠিক আছে? সেটাই বলতেছি, আমার এক্সিস্টিং যে নামটা আছে সেই নামটা আমার কাছে বা সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা আশা করি আপনি বুঝতে পারেন। জিনিসটা একটা ফেসবুক আইডির নাম চেঞ্জ করা তো চারটেখানি কথা না। এটা তো অনেকেই আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা তো অনেকেই কনফিউজ হবে না ভাইয়া? আপনি জিনিসটা অবশ্যই বুঝতে পারেন, একটা ফেসবুক আইডির নাম চেঞ্জ করা মানে কি। আপনার ফেসবুক আইডির নাম যদি আকাশের তারা থাকে, সেটা জি। আপনি নাম চেঞ্জ করে আপনি আপনার আমি নাম রাতের দিলে, তারা, আমি রাতের তারা দেখবো।
ঠিক আছে, সবাই বুঝবে যে এটা আমি আকাশের তারা উদাহরণ এখন দিয়েছি, রাতের ঠিক তারা আছে, হয়ে গেছে। আগে তারা রাতের তারা হয়ে গেছে, তো সেটা থেকে আপনার নিজের নাম যদি দেন, সেটা আপনাকে আপনার ফ্রেন্ডরা কি আপনাকে খুঁজে পাবে না? কনফিউজ হয়ে যাবে না জিনিসটা সবাই? না, একটা খুঁজে ফেসবুক আইডি কনফিউজড তো হবে অনেকের না, কাছে একটা হেল্প কারণ ইস্যু। তার সাথে আপনার আগের প্রোফাইল পিকটাই আছে। ভাইয়া আপনি বুঝতে পারতেছেন প্রোফাইল পিক আছে, কিন্তু একটা নাম চেঞ্জ করাটা আপনি যে সহজভাবে নিচ্ছেন, এতে সবাই যেহেতু আপনাকে বস গুলা, অনেকে একটা মেয়ে বললো যে তার ফ্যামিলি তো, সে বুঝেছে তার হ্যাঁ, হয়তো বা তার তার ফ্যামিলি পার্সোনাল প্রবলেম আছে, আমি বুঝতে হতে পারে, পারছি, আমি এজন্য তাকে বললাম প্রোফাইল হতে অফিসে পারে। গিয়ে কথা বলেন, সেটা হ্যাঁ, আমি সে কথা ওনাকে বলবো, বলতে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি এই গাইডলাইনটা আপনাদের কাছ থেকে আরো আগে আশা করছিলাম, যখন আমরা ট্রেনিং ক্লাসটা করছিলাম, অ্যাডমিশন ক্লাসটা, ওই ক্লাসটাতে যদি এরকম একটা সুন্দর করে ডিসক্রিপশন দেওয়া থাকতো যে এটা আপনাদের যেহেতু ভবিষ্যতে একটা প্রোফাইল হবে, বিজনেস প্রোফাইল হবে, আপনাদের নামের সাথে যদি মিল না থাকে সার্টিফিকেটের সাথে, তাহলে আপনাদের জন্য একটা সমস্যা হবে। আপনারা একটা নতুন ফেসবুক আইডি খুলবেন, বা যদি সম্ভব হয় নামটা চেঞ্জ করতে, তখন সবাই বুঝে নিত জিনিসটা। ভাই আপনি বুঝতে পারতেছেন একটা ফেসবুক আইডির নাম চেঞ্জ করাটা মানে এটা সবার কাছে সহজ না, অনেকের কাছে নামটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আকাশের তারা বলেন আর রাতের তারা বলেন, যে যে নামে পরিচিত, তার পরিচিতি আপনি চেঞ্জ করে দিতে চেয়েছেন। যদি বুঝতে পারছেন আমার কথাটা? হুম, বুঝতে পারছি। ওইটাই ভাইয়া, ওইটাই আশা করি। তারপরেও সবাই চেষ্টা করবে তাদের নামের আইডি গুলোর জন্য অফিসে যোগাযোগ করবে, আমিও যোগাযোগ করব। আর মোটামুটি যা তথ্য দিচ্ছেন আপনি, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আমাদের গাইডলাইন দিচ্ছেন। আর আশা করি সামনে আমরা সবাই এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবো। এটার জন্যই ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। জি। ওকে, তাহলে ভাইকে মিউট করে দিই। জি ভাইয়া। এমডি শাকিল ভাইয়া আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার তেমন কোনো প্রশ্ন নেই, তবে আমাদের 1 এপ্রিলের আগে কোনো ক্লাস হবে নাই তো? জি। জি। আহ, আচ্ছা ঠিক আছে, আমার তেমন কোনো প্রশ্ন নেই, আমি সব মিউট করে জায়গা দিচ্ছি দিয়ে ওকে তাহলে। আছি। মিউট করে দিচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে। সুমন ভাইয়া বলেন। স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন, ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে যে পার্থক্যটা কি এটা একটু জানতে চাইছিলাম। ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটার, আপনি যখন বাইরের দেশে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, সেটাই হলো ফ্রিল্যান্সিং। এটি আমি ছোট করে আর কি আপনাকে বললাম। মনে করেন আমরা ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেস বা অন্যান্য মার্কেট প্লেসে যখন ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো থেকে আমরা টাকা আর্ন করছি, সেটা আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। আচ্ছা। ঠিক আছে সুমন ভাই? জি জি। আর তাহলে কি ডিজিটাল আমরা কি মার্কেটার হলো ধরেন আমরা একটি কোম্পানির যাতে গ্রো হয়, জি। সেজন্য আমরা যেসব অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে যেগুলো আর কি করি, সেগুলোকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আমরা কি তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবো হ্যাঁ, এই কোর্সটা হ্যাঁ, করে? ডিজিটাল মার্কেটিং ও একটা বড় একটা পোর্শন আমাদের ফ্রিল্যান্সিং এর। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর কিন্তু অনেকগুলো কাজ আছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিংও একটা কাজ। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং অনেক বড় পোর্শন আছে। তো তো জি। এখান থেকে আমরা কিছু কাজ শিখবো, যেটা আমরা ফিউচারে ফাইবারে এবং আপওয়ার্কে এগুলো আমরা দিব। ঠিক আচ্ছা। আছে। জি, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, আসাদ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম, জি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পুনরায় আবার আপনার কাছে একটু সুযোগ নিলাম। সেটা হচ্ছে আপনাদের আমরা যে ক্লাসগুলো করছি বা ইতিপূর্বে যে ব্যাচগুলো ক্লাসগুলো করছিল, এগুলো তো আপনারা পাবলিকলি লিড ইনস্টিটিউশনে দিয়ে দিতেন তাই না, লিড আইটি হুম ইনস্টিটিউশনে। হুম তো এখান থেকে দেখা যাচ্ছে যে আহ আমরা যে গ্রুপে জয়েন করতেছি এটা তো অনেকটা প্রাইভেসির মধ্যে দিয়ে যাচ্ছি, যে হুম আমাদের রোল নাম্বার দিতে হচ্ছে, ব্যাচ নাম্বার, পাশাপাশি আছে গ্রুপে আমরা জয়েন করছি, তাই না? হুম ঠিক সেম ক্লাসগুলো তো আপনারা পাবলিকলি ইউটিউবে দিয়ে দিচ্ছেন। তো অনেকেই তো দেখা যাচ্ছে সেখান থেকেই তারা শিখতেছেন আর কি না, সবাই আপনাদের তো ইয়াতে আর তো। ওভাবে শিখছে না। যেমন মনে করেন আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি ডাইরেক্টলি আমাকে পাচ্ছেন, স্যার এই হুম, জিনিসটা বুঝছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। ক্লাসে যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি সেটা তো আর তারা ফেসবুকে পাচ্ছে না, তাই না? জি। আরেকটা তারপরে প্রশ্ন ছিল আমার, এছাড়াও জি।
ধরেন আপনার কোর্স শেষ হয়ে গেল, আমার জি ব্যাচগুলো কিন্তু প্রতিনিয়ত একটু না একটু চেঞ্জ হয়, ঠিক আছে? হতে পারে জি আগের ব্যাচ থেকে আবার এই ব্যাচ চেঞ্জ হয়েছে। আপনি যদি হ্যাঁ আমার হ্যাঁ ব্যাচ হ্যাঁ, থেকে এটা তো হয়। একটু পরিচিত হন, আমার পরের ব্যাচ থেকে আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন, তাই না? জি জি অবভিয়াসলি। তো জি এটা যদি আমাদের লিড আইটিতে পাবলিকলি শেয়ার হয়, ওখান থেকে কিন্তু আপনি কিছু না কিছু পাবেন। আপনার জি যে পরবর্তীতে আবার এইখানে জয়েনই হতে হবে এমন কিন্তু না, মানে আবার যে কোর্সেই ঢুকতে হচ্ছে তেমন কিন্তু হচ্ছে না। আবার না, আমাকে সেখান থেকে পাচ্ছি। সমস্যাটি, হ্যাঁ, আবার স্যারের কাছে জিজ্ঞেস করতে পারছেন, স্যার এই জিনিসটি আমি তো বুঝিনি, এটা কি হতে পারে। বুঝতে পারছি। জি, আরেকটা প্রশ্ন ছিল আমার। জি বলে। সেটা হচ্ছে ওই ঠিক সেমই, ফেসবুক আইডি নিয়েই কথা বলি। আমি কিন্তু আমার ফেসবুক আইডি যেখানে আমার ফলোয়ার হচ্ছে ধরেন 5,000 অথবা 6,000 ফলোয়ার, কিন্তু আমি নতুন একটা আইডি খুলে এখানে সম্পূর্ণ আমি একা, অনলি মি, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই। ঠিক আছে, সেই আইডি দিয়ে কিন্তু অলরেডি আমি জয়েন করছি আপনাদের গ্রুপে, হ্যাঁ, LDM 109 আর কি। তো পরবর্তীতে এই পেজ অথবা এই ফেসবুক প্রোফাইলকে গ্রো করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, বা আপনারা এটা কোনো কোনো কিছু করতে বলবেন কিনা? আমি জাস্ট দেখাবো, পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাস থাকবে হলো ফেসবুক পেজের, ঠিক আছে? ফেসবুক পেজ কিভাবে করা লাগে বিজনেস পেজের। তো বিজনেস পেজে আমরা চলে যাব, ফেসবুক না আইডির। সরি, আমি 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 কিন্তু প্রশ্নটা করিনি, এটা তো অবশ্যই করবেন। সেটা হচ্ছে আমি যে নতুন ভাবে নতুন আইডি ক্রিয়েট করে নতুন ভাবে আপনাদের এই গ্রুপে আমি জয়েন করছি, তো আপনারা আবার এই নতুন আইডি কে নিয়ে কাজ করার সুযোগ থাকবে কিনা, বা আপনারা করতে বলবেন কিনা? না, না হলে তো এরকম আমার এই কোনো, আইডির প্রয়োজন নাই। না, এই কারণ আইডির প্রয়োজন পরবর্তীতে হবে আমার না। এই আইডির প্রয়োজন নাই। আমার এই দেখা যাচ্ছে যে আমি অলরেডি এই আইডি ক্লোজ করে দিয়ে আমি আমার পুরাতন আইডিতে ফিরে যাব। আমরা আমি এটাই যখন বললাম যে অর্গানিক আমার এই মার্কেটিং আইডিতে কোনো কাজ করলাম, নেই। অর্গানিক মার্কেটিং জি করব, তখন আমাদের কিন্তু অনেক আইডি লাগতে পারে, যদি আপনি অর্গানিক মার্কেটিং এ যান, জি। ঠিক আছে? তখন আচ্ছা, আপনার সেক্ষেত্রে অনেকগুলো, দেখা হ্যাঁ, যাচ্ছে যে ঠিক আছে, হুম, হুম। বুঝতে পারছি আমি মানে এগুলো পরবর্তীতে এই কথা। আইডিটা কাজে লাগতে পারে। হ্যাঁ, আমি কাজে সবার লাগতে উদ্দেশ্যে পারে। কেন বললাম, হ্যাঁ আমি, সবার উদ্দেশ্যে কেন বলছি, কারণ জি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু এটা নিয়ে অনীহা প্রকাশ করতেছে, আমি নতুন রিনেম করব কিনা, এই করবো নাকি সেই করবো কিনা। কিন্তু নতুন কোনো আইডি ক্রিয়েট করে যদি জয়েন করা যায় তাহলে তো আমার তেমন সমস্যা হয় না, তাই না? এটাই আর কি। আমি তো কাউকে ওভাবে বলবো না, আমি বুঝতে পারছি না কেন বলবো না, আপনি জি জি আশা করি বুঝতে পারছেন, জি 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 ঠিক জি, আছে? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, তাহলে এটা জানার জন্য ওকে, আসলে। ওকে, ঠিক আছে, তাহলে মিউট করে দিই। ওকে, ভাইয়া নিজেই মিউট হয়ে গেছেন। হ্যাঁ, শাকিল ভাইয়া বলেন। যে স্যার, আমাদের এই যে ফ্রিল্যান্সিং আর মার্কেটিং এই দুটোটা কি শেখানো হবে এখানে? হ্যাঁ, আমরা হ্যাঁ, ডিজিটাল আমরা মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো। ডাটা জি এন্ট্রি আর কি, ক্লাসও ডাটা আছে, এন্ট্রি ক্লাসও আছে, এবং আমাদের ফাইবার এবং এবং আমাদের আপওয়ার্ক ফাইবার মার্কেট এবং প্লেসে আপওয়ার্ক কিভাবে মার্কেট আমরা প্লেসে অ্যাকাউন্ট করতে কিভাবে আমরা পারি, অ্যাকাউন্ট করতে পারি, কিভাবে আমরা সেটাকে কিভাবে আমরা বেটার সেটাকে করতে পারি, অপটিমাইজ বেটার করতে পারি, করতে পারি, এগুলোর ক্লাস অপটিমাইজ আছে। করতে পারি, এগুলো ক্লাস আছে। জি। ওকে, আচ্ছা, আর আমাদের এই যে ইউটিউবে যে আর কি ভিডিওগুলো দেওয়া হবে, ওখান দিয়ে কি আমরা ইউটিউবের ভিডিওগুলো কালেক্ট করে নিতে পারবো? ইউটিউবের চ্যানেল ক্রিয়েশনের ইউটিউবের ক্লাস চ্যানেল আছে, ক্রিয়েশনের ক্লাস আছে, ইউটিউবের চ্যানেল ইউটিউবের আপলোডের চ্যানেল ক্লাস আছে। আপলোডের ক্লাস আছে। যে ইউটিউব, ধরেন আমি ইউটিউব থেকে যে ভিডিওটা দেখবো, ইউটিউবের লিংক বা আমার লিড আইডি, ওইটার সাথে তো আমার অ্যাড আছে, কিন্তু ইউটিউবের সাথে তো অ্যাড নাই। ইউটিউবের সাথে আপনি সাবস্ক্রাইব ইউটিউবের করতে সাথে চাইলে আপনি করবেন, সাবস্ক্রাইব করতে চাইলে করবেন, না সাবস্ক্রাইব করতে ওই যে চাইলে করার কোনো সাবস্ক্রাইব দরকার করতে নেই। চাইলে করার কোনো দরকার নাই। জি, আপনি ধর জাস্ট ওই ইউটিউব এলডিএম চ্যানেলে ওয়ান জাস্ট জিরো নাইনে এলডিএম 109 এ জয়েন থাকবেন, জয়েন থাকবেন। ফিচারে জি, আচ্ছা ক্লিক ঠিক আছে। করে ফিচারে ক্লিক ভিডিওটি করে দেখবেন। ভিডিওটি দেখবেন। ক্লিয়ার হয়েছি? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছি। জি স্যার, থ্যাংক ইউ। ভিডিওটি কিভাবে দেখবেন, ভিডিওটি রেকর্ডেড কিভাবে ভিডিও ক্লিয়ার দেখবেন, হয়েছে? রেকর্ডেড ভিডিও ক্লিয়ার হয়েছে। জি স্যার। এবং নেক্সট এবং ক্লাস যখন 1 নেক্সট এপ্রিল ক্লাস পাবেন, যখন 1 এপ্রিল পাবেন, কোথা থেকে পাবেন ক্লিয়ার কোথা হয়েছি? থেকে পাবেন ক্লিয়ার হয়েছি। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আশা ওকে, ঠিক করি আছে, কোথা তাহলে থেকে আশা ক্লাস করি পাবো, কোথা থেকে ক্লাস পাবো, রেকর্ডেড ক্লাস পাবো, সবে রেকর্ডেড কিন্তু ক্লাস আমরা পাবো, ক্লিয়ার সবই হয়ে কিন্তু গেছি, আমরা ক্লিয়ার হয়ে গেছি। জি স্যার, ঠিক জি আছে? স্যার। তাহলে ঠিক সবাই আছে, ভালো জি থাকেন, স্যার। আজকের সবাই জন্য ভালো থাকেন, এতটুকুই, আজকের এবং জন্য গুড নাইট। এতটুকুই, এবং গুড নাইট। জি, আল্লাহ হাফেজ স্যার, থ্যাংক ইউ।